আজকে আমি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আপনি যদি বুদ্ধি সম্পন্ন বাঙালি হয়ে থাকেন, সে যে দেশেরই হোক না কেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, আপনি যে ধর্মেরই হোক হন না কেন, দয়া করে আমার ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত শুনবেন প্লিজ। কারণ বাংলাদেশে কোনোদিন শান্তি ফিরে আসবে না, পাকিস্তানে না। তা আমি পাকিস্তান নিয়ে আলোচনা করব না, কারণ যেহেতু আমি একটা বাঙালি, আমার পূর্বপুরুষের ভিটেমাটি ছিল বাংলাদেশে। বাংলাদেশে কোনোদিন শান্তি ফিরে আসবে না। আপনারা দেখুন, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে ৭১ সালে। ক্ষমতায় আসে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তানাকে নৃশংসভাবে হত্যা করা হয়, নৃশংসভাবে। কারা করে? যারা বাংলাদেশটা স্বাধীন হোক চেয়েছিল না তারা। তারপরে ক্ষমতা আসে কে? বাংলাদেশের প্রধান সেনাপতি জিয়াউর রহমান। তানাকেও হত্যা করা হয়। হত্যা করার পরে ক্ষমতায় আসে কে? একদিনের জন্য বসেছিল বাংলাদেশের মসনদে আব্দুল সত্তার। তানার সামনে যখন চাল চুরি হয়ে গেল, তিনি পদত্যাগ করলেন একদিন থেকে। ক্ষমতায় আসলেন হোসেন মোহাম্মদ এরশাদ, প্রধান সেনাপতি। তিনি হ্যাঁ না ভোট করে দীর্ঘদিন বাংলাদেশকে শাসন করলেন। সেই সময় কাতারে কাতারে হিন্দুরা বাংলাদেশ থেকে ভারতে চলে আসে, প্রচুর লোক। তারপরে ক্ষমতায় আসে কে? খালেদা জিয়া, জিয়াউর রহমানের স্ত্রী। তিনি ভারতের সাথে বন্ধুত্ব করেন না, শত্রু ভাবাপন্ন হন। ফলে বাংলাদেশের চালের দাম হয়ে যায় ৯৫ টাকা, যখন ভারতের চালের দাম ছিল ৭.৫ টাকা মিনিকিট। বাংলাদেশের লোক খালেদাকে ফেলে দিয়ে ক্ষমতায় আনলেন কে? কাকে? শেখ হাসিনাকে। শেখ হাসিনা আসার পরে কি করলেন? তার বাবার বদলার প্রতিশোধ দিল। যারা বাংলাদেশকে অত্যাচার করে খাচ্ছিল তাদের র্যাপের মাধ্যমে একের পর এক র্যাপরা পিটিয়ে মেরে দিল, গুলি করে মেরে দিল, বা বিচারের মাধ্যমে ফাঁসি দিয়ে দিল। তাই এই বিরোধী যারা ছিল, যে শক্তিটা, সেই বিরোধী শক্তিটা তারা প্ল্যান করে আস্তে 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 কি করলেন? তারা আবার শেখ হাসিনাকে পদচ্যুত করলেন। পদচ্যুত করার পরে ছাত্র আন্দোলনের মাধ্যমে নাম দিলেন ছাত্র আন্দোলন। কিন্তু এটা কি ছাত্র আন্দোলন হলো? সংসদ, যারা লেখাপড়া জানে তারা সংসদ ভবন, যেটা জাতীয় সম্পদ একটা দেশের, লুট করে ফেলল। এটা কি বাঙালির পরিচয়? এটা কি ছাত্র আন্দোলন? না। এখানে তো দেখা যাচ্ছে হিন্দু মন্দিরও ভেঙেছে, হিন্দু মন্দিরও পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেকে আবার হিন্দুদের মন্দির বাঁচানোর জন্য পাশে দাঁড়িয়েছে, কারণ বুদ্ধিমান সম্পন্ন মানুষ আছে, যেহেতু বাঙালি। এরা আবার কি করছে? আমলিকের দেখছি অনেক মানুষকে হত্যা করেছে, নিজের দেশের খেলোয়াড়দেরও অপমান করছে। প্রচুর আমলিগের নেতা নেত্রীরা তারা বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে আসছে,
খেলোয়াড়রা বিদেশে চলে আসছে, বুদ্ধিজীবীরা চলে যাচ্ছে। এমনকি দেখলাম এক ট্যাঙ্ক কোম্পানি, সেই ট্যাঙ্ক কোম্পানির ট্যাঙ্কও উড়িয়ে দিয়েছে, অনেকে ট্যাঙ্ক নিয়ে পালাচ্ছে চুরি করে। এরপরে আবার এই বাংলাদেশে যারা ক্ষমতা আসবে, তারা ভারত বিরোধী কাজ করবে, ভারত চাল ডাল দেবে না, চালের দাম হবে 150 টাকা। আবার হাসিনা আসবে বা আওয়ামী লীগ আসবে, আবার খুন খারাপি হবে। দায়ী হচ্ছে কে জানেন? দায়ী হচ্ছে ধর্ম, দায়ী হচ্ছে ধর্ম। 75% মুসলমান থাকতে সেই দেশে অন্য ধর্মের লোক যে কয়জন আছে তাদের ক্ষমতা নেই তাদের উপরে কথা বলবে। 5 ভাগ কেন? ধর্মগ্রন্থ। আপনারা আজকে আমি কোরআন শরীফ, পবিত্র কোরআন, আল কোরআন থেকে আমি যেহেতু কোরআন নিয়ে সমালোচনা করছি, আমি একটা আয়াত আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনারা গুগলে যান, আপনারাও জানতে পারবেন। গুগলে প্রেস করুন বা আপনারা মোবাইলে কোরআন অ্যাপ ডাউনলোড করুন। আপনারা বাংলা কোরআন শরীফ আমার এরকম ছোটো যদি থাকে, মাত্র ভারতীয় টাকা 180 টাকা দিয়ে আমি কিনেছি, আপনারা সেটা পড়ুন। আমি বলছি সূরা 2 আল বাকারাহ, বাংলা নাম গাভী, আয়াত নাম্বার 178 এবং 179টা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, আপনারা আমার সঙ্গে পড়ে শুনুন। হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য হত্যার প্রতিশোধ অনিবার্য করা হচ্ছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি মানে কি? হে বিশ্বাসীগণ, হে মুসলমানগণ, তোমাদের জন্য হত্যার প্রতিশোধ অনিবার্য করা হচ্ছে, অর্থাৎ হত্যার পরিবর্তে হত্যা, এটা অনিবার্য করতেই হবে। কোরআনের বাণী, আমার বাণী না। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, দাসের বদলে দাস, মহিলার বদলে মহিলা। মানে তোমার যদি ভাই বোন, তাদের বলা হয়েছে স্বাধীন ব্যক্তি। যেহেতু কোরআন শরীফ যখন হয়েছে তখন দাস প্রথা ছিল। ভাইকে মার্ডার করে দিলে ভাইকে মার্ডার করে দাও, যদি তোমার দাস দাসীকে মার্ডার করে তাহলে দাস দাসীকে মার্ডার করে দাও, যদি তোমার বাড়ির মহিলাকে মার্ডার করে কেউ, তা তুমি তার মহিলাকে মার্ডার করে দাও। এটা অনিবার্য, করতেই হবে তোমাকে। তবে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কিছু ক্ষমা করা হলে সেক্ষেত্রে তার উচিত ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণ করা এবং সহৃদয়তার সাথে তার অনুকূলে রক্তমূল্য পরিশোধ করা। অর্থাৎ যদি তুমি যাকে ক্ষমা করেছো, সে যদি তার পরিবার থেকে, মানে তুমি যাকে হত্যা করেছো তার পরিবার থেকে যদি তোমাকে ক্ষমা করা হয়, তাহলে সে যে টাকা চাইবে, অর্থাৎ যদি বলে আমার ভাইকে খুন করেছে, আমি তোমার সাথে খুনোখুনিতে যেতে চাই না, তুমি আমাকে 1 কোটি টাকা দেবে, তাহলে কিন্তু মকুব। এটা তোমাদের প্রভু অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এক সুবিধা ও দয়া। এটা আল্লাহর পক্ষ থেকে এক সুবিধা করা হয়েছে। এরপরেও যদি কোনো ব্যক্তি সীমা লঙ্ঘন করে, তার জন্য কষ্টদায়ক শাস্তি নির্ধারিত, অর্থাৎ তার ভাইকে তুমি মার্ডার করে দাও। হে বুদ্ধিসম্পন্ন মানুষ, কিসাসাস, অর্থাৎ কিসাসাস আরবি শব্দ, বাংলা হচ্ছে প্রতিশোধের মধ্যে তোমাদের জন্য জীবন নিহিত আছে, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। তাহলে আওয়ামী লীগ বিএনপিতে খুন করেছে, বিএনপি আওয়ামী লীগদের খুন করবে, জামাত করবে, এটা স্বাভাবিক। কোরআনের বাড়ি, আমার বাড়ি না, আমার বাড়ি না। আমি কোরআনের বাড়ি শোনালাম, আপনারা কোরআনটা দেখুন। সূরা 2 আল বাকারাহ, বাংলা নাম গাভী,
আয়াত নাম্বার 178 178 এবং আয়াত নাম্বার 179 179। আর বাংলাদেশের হিন্দু ভাইদের বলছি, আপনারা চুপ করে থাকুন বা আপনারা ভারতে চলে আসুন। এক সময় বাংলাদেশে 100-তে 100% মুসলমান হলেও ওরা শান্তিতে থাকতে পারবে না। কারণ আল্লাহ বলেছে খুনের বদলা খুন নিতেই হবে তোমাকে। তাহলে মোল্লা বংশের কেউ খুন হলে, ধরেন মোল্লার বংশের একজনকে খুন করে দিল মণ্ডল বংশ, মোল্লারা মণ্ডল বংশ খুন করবে, তারা আবার এ বংশ করবে। যেরকম আমলিগ জামাতদের করছে, জামাতরা আমলিগ করছে। এমনকি আপনারা জানেন না, কারবালার যুদ্ধ মুসলমানে হয়েছিল, শিয়া সুন্নি, এই দুটো সম্প্রদায়ের মধ্যে একজন একজনের মেয়ে পর্যন্ত বিয়ে করে না, একজন একজনের বাড়ি খায়ও না। ইরানে শিয়ারা তারা শক্তি অর্জন করার চেষ্টা করছে, কেন? তারা কারবালার প্রতিশোধ নেবে। কুরআনের বাণী সূরা 2 আল বাকারা আয়াত নম্বর 178 169 আপনারা পড়ে দেখুন। প্রতিশোধ তাদের বাধ্যতামূলক। আর যদি আমার এই বাঙালি তারা যদি বুঝতে পারে যে আমরা বাঙালি, ধর্মতে খেতে দেয় না, দেয় বেড়ে নেই, আমরা আমার জাতিকে করব, ধর্মকে নয়। ঈশ্বর একজন, সবাই জানে, যে যার ঈশ্বরকে যে যার মতো ডাকে, সবাই সবার পাশে দাঁড়াবো। যেহেতু আমরা এক ভাষায় কথা বলি, এক জলবায়ুতে বসবাস করি, এমনকি আমাদের ডিএনএও এক, তাহলে এই জাতির ব্রেন এত ভালো, বিশ্বের দরবারে এই জাতি সব থেকে শ্রেষ্ঠ জাতি হয়ে গড়ে তুলবে, এটা আমার বিশ্বাস। কারণ ঈশ্বর একজন, জগদীশ্বর একজন, তিনি সর্বভূতে সব জায়গায় আছেন, তিনি সব দেখছেন। আমাদের মরে যেতে হবেই, কেউ বেঁচে থাকবো না, এই পৃথিবী ছেড়ে যেতে হবেই। তাই আমরা বাঙালি, বাংলা আমার মা, বাঙালি আমার ভাই। এটা যদি কোনোদিন ফিরে আসতে পারে, ধর্মকে দূরে সরিয়ে, তাহলে বাঙালি একদিন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আসন গ্রহণ করবেই। সবাইকে আমি আদাব, সেলুট, এবং আমি যেহেতু হিন্দু, আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে যারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনেছেন তাদের ধন্যবাদ জানাই। আর বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।